সংসার সুখে হয় রমণীর গুণে, আবার অনেকেই বলে সংসারে সুখ আসে মোটা ইনকামে। তো আমি মনে করি আসলে সংসারের সুখ আনতে চাইলে দুইটারই প্রয়োজন, টাকা আর রমণী, দুইটাই যদি ঠিক থাকে আপনার সংসার কিন্তু বেহেস্তের মতোই থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি ফরহাদ হেরা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর যারা চ্যানেলে যারা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেহেতু বড় হয়েছি, মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো আমার যেহেতু একটা এক্সপেরিমেন্টস আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অল্প টাকায় কিভাবে সুখে থাকা যায়, অল্প টাকায় কিভাবে বাজেটের মধ্যে সব কিছু করা যায়, তো এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তো আপনাদের অনেকের হয়তো ভালো লাগবে ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আচ্ছা, আমি এখানে একটু সেমাই ভেজে নিচ্ছি। আসলে সেমাইটা আমি প্রতি মাসে আনি, আমার বাজার মাসিক খরচে, মানে যে টাকাটা আমি বাজার করি সেখানে কিন্তু সবসময় আমার সমস্ত গ্রোসারি কিন্তু আমি রাখার চেষ্টা করি। কারণ কখনো কিছু যেটা খেতে ইচ্ছে করে আমি যেন সেটা হাত দিলেই পাই, এরকমভাবে আমি সবসময় এনে রাখি। তো এই সেমাই রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে অনেকবারই, কিন্তু আমি টুকটাক আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা খেয়েছেন জানেন, এটা দিয়ে কিন্তু দুইটা ডেজার্ট বানানো যায়। নবাবী সেমাই করা যায়, আবার এমনিতেও খাওয়া যায়। এই ভাজা সেমাইটা যে এত মোচমোচে হয়, আমাদেরকে সাউন্ড করলে বুঝতে পারতাম, আমি আমাদেরকে সাউন্ড সেটা দিইনি। তো অনেকটা মুচমুচে আর অনেক রেখে কিন্তু এই সেমাইটা খাওয়া যায়, খুবই মজার। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি বলেন, আমি কিন্তু চাইলে কিন্তু এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখেন, প্রচণ্ড কিন্তু গরম পড়তেছে এখন, গরমের জ্বালায় অতিষ্ঠ, মানে এত টেম্পারেচার, আসলে রুমটা প্রায় গরম। তো হঠাৎ করে দেখি মাঝে মধ্যে আকাশের কিন্তু মন খারাপ হয়ে যায়। তো আমি এখানে যেহেতু আজকে একটু ওয়েদারটা একটু আসলে মানে বৃষ্টি বৃষ্টি লাগতেছে, তো আমি ভাবলাম যে আজকে একটু মাছটা ফ্রাই করে রান্না করব। তো আমি কিন্তু তখন কারেন্টই ছিল না, লোডশেডিং। আসলে গ্রামে যারা থাকেন তারা জানেন, একটুখানি বাতাস হলে, বৃষ্টি হলে কিন্তু কারেন্টের অবস্থা থাকে না, কারেন্ট থাকে না, একটু কষ্ট। তো আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আপনারা জানেন, এতক্ষণে বুঝে গেছেন আজকে ভিডিওটা আসলে কী হতে যাচ্ছে। তো আপনারা প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, আমার বাইরে যে সাউন্ডটা আসতেছে এটা একটু ইগনোর করবেন। ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি সম্পর্কে একটা সুন্দর রিলেটেড কমেন্ট করে দিবেন, আমার যেন আপনাদের ভিডিও দেখে আসলে আমি সত্যি খুবই উৎসাহ পাই। আর অবশ্যই একটা লাইক দিতে যারা যারা ভুলে গেছেন, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক কিন্তু মূল্যবান। তা আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমার হাজব্যান্ডের তেমন একটা কিন্তু স্যালারি না, যেটা আছে আলহামদুলিল্লাহ ওটা দিয়ে আমরা ভালোভাবেই চলতে পারি। এমন না যে আসলে আমরা ভালোভাবে চলতে পারি না, যেটাই আছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ, মানে তার বেশিরভাগ খরচ কিন্তু আমাদের সংসারেই চলে যায়। তো আমার এক হাজব্যান্ডের, আমরা যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ 6-7 জন মতো আমরা ফ্যামিলি মেম্বার আছি। তো আমি সেটা নিয়ে কীভাবে অল্প টাকা থেকে কিছু হলেও সঞ্চয় করি, সেটা কিন্তু আপনাদের কাছে ভিডিওতে ছোট্ট করে দিয়ে দেব। যদিও আমি যে সঞ্চয়টা করি, এই সঞ্চয়টা আমার কোনো বড় কোনো কাজে আসে এমন কিন্তু না। আমি কিন্তু আসলে খুবই অধৈর্যশীল, আমি টাকা কিন্তু ওইভাবে জমাতে পারি না। যেটা জমাই সেটা কিন্তু কিছুদিন পরে আমাকে কিন্তু অন্য কিছু, মানে হঠাৎ করে কিছু লাগে হাজব্যান্ডের, মানে প্রায় মাসের শেষের দিকে যদি কিছু কিনতে চায়, তো আমি ওটা দিয়ে কিন্তু খরচ করি। তো আমি আপনাদেরকে এখানে আমার রান্নাবান্নার কিছু ভিডিও দেখাই আপনাদেরকে। আমি রান্নার পাশাপাশি আমার ভিডিওগুলো আপনাদেরকে সাথে শেয়ার করি। তো সেজন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি আসলে আজকে এখানে পাট শাকটা রান্না করতেছি। পাট শাকটা আমি কখনো এভাবে ভেজে খাইনি, আমার ফার্স্ট টাইম। আজকে মানে সবসময় আমি মসুরের ডাল দিয়ে কিন্তু এটা রান্না করি, ঝোল করে। তো আজকে ভাবলাম যে একটু ভেজে খাই, মানে আমার মতো করেই, কিন্তু আমি কারোর রেসিপি দেখে না, আমার মতো করে কিন্তু আমি এভাবে করেছিলাম। মোটামুটি ভালো, এতটা খারাপও হয়নি, ভালোই ছিল। মানে নতুন একটা টেস্ট আমি আমি বুঝতে পেরেছি আসলে। তো আমি এটা হাতেই কষলিয়ে নিচ্ছি ভালো করে, লবণ দিয়ে কিন্তু কষলিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেছেন আমি কিন্তু এটা কিন্তু আপনার শাকের উপরে দিয়ে দিব।
আচ্ছা যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাই না, কারণ হচ্ছে আপনারা ভালোই রান্না করতে পারেন। এক এক জেলার আসলে এক এক রান্না, এক একজনের রান্নার ধরনও কিন্তু এক এক রকম। তো হচ্ছে আমি আসলে আমারটা কেমন হচ্ছে এটা কিন্তু আমি কারোর সাথে মিলাই না। আমি আমার মতো করেই ভিডিও দিই, চেষ্টা করি হচ্ছে আপনাদের সাথে সেভাবে কিন্তু তুলে ধরতে। আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না আসলে। আর সবসময় আমি চেষ্টা করি ভিডিওটা লম্বা না করতে, কারণ লম্বা করে দেখলে ভিডিওটা আসলে অনেকেই কিন্তু দেখার আগ্রহটা কমিয়ে যায়, ভিডিওটা টেনে টেনে দেখেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা আমার চ্যানেলের এত বড় ক্ষতি করবেন না। অনেক কষ্টে একটা চ্যানেল খুলেছি, অনেক আশা নিয়ে। তো হচ্ছে আমার কিন্তু হ্যাঁ, অনেকে বলতে পারেন আমি এটা আর্নিং করার জন্য বলেন, শখের বসে বলেন, দুইটার জন্য কিন্তু আমি চ্যানেলটা খুলেছি। তো আপনারা প্লিজ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। কারণ আপনাদের ভিডিও সবসময় আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই, আর সুন্দর কিন্তু গঠনমূলক আপনাদের কিন্তু সবসময় কমেন্ট করেই থাকি। তো চলে আসলাম হচ্ছে মূল টপিকে। এই যে আমার এখানে কত টাকা আছে আমি কিন্তু বলবো না, আপনারা গেস করেন। তো এখান থেকে আসলে আমি কিছু কিছু টাকা, মানে এত বেশিও নিতে পারি না, কারণ এত বেশি নিলে সংসারের খরচের মধ্যে আসলে একটু টানাপোড়েন হয়ে যাবে। তো 100-200 করে এরকম করে টাকা নিয়ে আমি কিন্তু এখানে কিন্তু আমি একটু একটু করে জমাই, আর সে টাকা কিন্তু আমি আমার প্রয়োজনে কিন্তু খরচ করি। এমন কিন্তু না যেখানে কোনো বড় অঙ্কের টাকা কিন্তু হয়, আমার আসলে এতটা ধৈর্য নেই এত বেশি টাকা জমানোর। তো যখন যেটুকু পারি আর কি। তো আমার হাজব্যান্ডের যে টাকাটা দেখছেন ওখান থেকে আমাদের ওষুধ খরচ বলেন, সংসারের যত যাবতীয় খরচ সব কিছু আমরা কিন্তু এখান থেকেই করি। তো আলহামদুলিল্লাহ আমার জন্য সবসময় কিন্তু ওষুধ এনে রাখতে হয়, যেহেতু আমার সিজারের বেবি হয়েছে, 2টা বেবি। তো আমি একটু আসলে খুবই দুর্বল, তো আমাকেও মাঝে মধ্যে আসলে সবসময় ওষুধ খাওয়াটা সম্ভব নয়, ওষুধগুলো কিন্তু অনেক দাম। তো আমার হাজব্যান্ড এনে রাখি, আমি কিন্তু তারপরও খাই আর কি। বাচ্চাদের ওষুধ আছে আমার, এই আর কি, ওষুধ ছাড়া তো আসলে মানুষ চলতেই পারে না, এখন প্রায় মানুষ কিন্তু ওষুধের উপরেই নির্ভরশীল। তো একটা ফ্যামিলিতে যে কত খরচ লাগে সেটা আমি আপনাদেরকে আজকে মানে বলতেছি, আমার ফ্যামিলিতে কত টাকা খরচ হয় আর কি। তো আমি আজকে বাজার যেহেতু নিয়ে আসছে, যে মানে মাসের শেষের দিকে যেহেতু সব কিছু হচ্ছে সব শেষের দিকে, তো আমার বাজার আনাতে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড যেদিনই স্যালারি পায় এর পরের দিন কিংবা সেদিনই রাতে গিয়ে সে বাজারটা করে নেয়, কারণ জানে যে বাজারটা যদি না করে থাকে সে টাকাটা মানে একটু একটু করে আসলে খরচ হয়ে যায়। এমন না আমি যে সবসময় শপিং করি বা নিজের জন্য জামা কাপড় কিনি, এমন কিন্তু না, কিনিও না, এমনও না। আমার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সবসময় এনে দেয়। এই যে এখানে আমার চালের বস্তা চলে আসছে, আসলে তখন কিন্তু কারেন্ট ছিল না, যার জন্য ভিডিওটা আসলে আপনারা কীভাবে বুঝতেছেন আমি জানি না। এই যে দেখেন, ভালো করে বোঝাও যাচ্ছে না, আমি কিন্তু তারপর লাইট দিয়ে হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে সব কিছু বাজার নিয়ে আসা হয় আসলে, কাঁচা বাজারটা ছাড়া। কাঁচা বাজারটা আসলে সপ্তাহে করা হয়, তো সাপ্তাহিক বাজার, এটা হচ্ছে মাসিক বাজার। তো এই মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ মানে ভালোভাবে চলে যায়, একটা মাস পার করে দিতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া যে ভালো, অল্প টাকা হলেও ভালো আছে আলহামদুলিল্লাহ। হালাল টাকা খাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর কি। তো এখানে আমার মরিচ, মশলা, হলুদের গুঁড়া সব কিছুও কিন্তু সবসময় মানে 2-3 মাস পরে আমরা কিন্তু একসাথে অনেকগুলো এগুলো করে রাখি আসলে, মানে একসাথে করে রাখলে কি অনেকটা দিন যায়, 2 মাসও যায়, কখনো 1 মাসও যায়, বা 2 মাসের বেশিও যায়। তো সব দিক দিয়ে আসলে টাকাটা কিন্তু খরচ করতে হয় বুঝে সুঝে। তো আমি ওখান থেকে সব কিছু এনে রেখে অল্প অল্প করে নিয়ে হচ্ছে আমি রাখি, এটা শেষ হলে পরে আবার নিব। এই তো বেশি টাকা জমাতে না পারলেও যেটা জমিয়েছে আলহামদুলিল্লাহ, সুখে আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে এখানে শেষ করছি। আর শেষে আপনাদের সাথে আমার মেয়ের কিছু দুষ্টমিও শেয়ার করছি, যে বাচ্চার প্যাম্পাস নিয়ে, সে বাচ্চার ডাইপার নিয়ে তার ভাইয়ের মজা করতেছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, আপনাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। আমাকে কখনো কেউ ঠকাবেন না, আমাকে যদি ঠকান আপনারা নিজেও ঠকে যাবেন। তো হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। আর সবাই আমার আগের ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।